বিরোধী দল আছে কিন্তু বিরোধিতা নেই। সরকারের বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানাভাবে প্রতিবাদ জানালেও নিশ্চুপ সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। রাজপথে তাদের কোনো প্রতিবাদ বিক্ষোভ নেই, সংসদের ভেতরে নেই জোরালো অবস্থান। তবে দলের নেতারা বলছেন, বিরোধিতা করার মতো ইস্যু পেলে তারা চুপ থাকবেন না, সোচ্চার হবেন। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদ এটি। এনার্জি রেগুলেটরি কমিশনের দাম বাড়ানোর শুনানি চলাকালে এভাবেই বিক্ষোভ করে বামপন্থী বেশ কয়েকটি দল। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করেছে বিএনপিও। দাম বাড়ালে আন্দোলনের হুমকিও দিয়েছে দলটি। সেটা যদি করা যায় তাহলে বিদ্যুতের মূল্য বৃদ্ধির কোনো প্রয়োজন নাই। সংসদের বাইরের বিরোধী দলগুলো সরব হলেও সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির তেমন কোনো প্রতিক্রিয়াই নেই। দাম বাড়ানোর ক্ষেত্রে কেবল গরিবের উপর যেন চাপ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন বিরোধী দলীয় চিফ হুইপ। জাতীয় পার্টি মন্ত্রিসভাতেও আছে, আবার বিরোধী দলেও আছে। ফলে শুরু থেকে প্রশ্ন ওঠে, বিরোধী দল হিসেবে কতটা জোরালো ভূমিকা রাখতে পারবে দলটি। বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ দলটির জন্য প্রথম এসিড টেস্ট হিসেবে দেখছেন অনেকে। বিদ্যুতের দামটা না বাড়ানো হয়, জনগণের ভোগান্তি হলেই কিন্তু আমরা বিরোধী দল হিসেবে নীরব থাকবো না। আমরা এটার বিরুদ্ধে সংসদ থেকে ওয়ার্কআউট করবো এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কোনো বিশ্লেষক অবশ্য বলছেন, বিরোধী দল হিসেবে এখনই জাতীয় পার্টিকে মূল্যায়নের সময় আসেনি। আনএক্সপেক্টেড এটা বলা যাবে না। আপনার হয়তো কণ্ঠস্বর মিউট মনে হবে, ম্রিয়মান মনে হবে, কিন্তু বিরোধিতা যে অবস্থান তারা নিয়েছেন আনুষ্ঠানিকভাবে, যে নামাবলী গায়ে তারা ভূমিকায় রত, সেই বিষয়টি কিন্তু তারা একেবারে নিগেট করেনি। তবে দেশের এবং নিজেদের স্বার্থে জাতীয় পার্টিকে সরকারের সমালোচনা করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।